আর কিছুদিন বাদেই রমজান, আর এই রমজানের আগে যদি আমরা কিছু ইফতার ফ্রোজেন করে রাখি তো ইফতারের সময় হুড়াহুড়ি করতে হবে না, আবাদত বন্দেগী করতেও আমাদের খুবই সহজ হবে, আর আমাদের শরীরেও এত বেশি প্রেশার পড়বে না। জাস্ট ফ্রিজ থেকে খুলে ভেজে অন্যান্য খাবারের সাথে সার্ভ করা যাবে। তো আমার আজকের রেসিপি ভেজিটেবল স্প্রিং রোল, একদম ফ্রোজেন পদ্ধতি সহকারে। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইম। প্রথমে স্প্রিং রোলের ভেতরের পোরটা তৈরি করে নেব। তার জন্য প্যানে 2 টেবিল স্পুন তেল গরম করে এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ভেজে, পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভাজতে হবে না। পেঁয়াজটা একটু স্বচ্ছ হয়ে আসলেই দিয়ে দিব হাফ টিস্পুন রসুন পাউডার, 1 টিস্পুন আদা পাউডার। এরপর যাবে হাফ টিস্পুন করে হলুদ ও ধনিয়া গুঁড়া, আর যাবে 1 টিস্পুন মরিচ গুঁড়া, 1 টিস্পুন চাট মশলা। মশলাগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মেশাতে হবে। চাইলে অল্প একটু পানিও দিয়ে যেতে পারে, পানি দিলে মশলাটা পড়ে যাবে না। এরপর হাফ কাপ টমেটো কুচি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মেশাতে হবে। টমেটোটা ভালো মতো কষানো হয়ে গেছে, এখন 1 টিস্পুন লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিব। এরপর ছোট ছোট কিউব করে কাটা আলু ও গাজর দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখানে প্রায় 1 কাপ করে আলু আর গাজর দেওয়া হয়েছে। এখন নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ভেজিটেবলগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। ভেজিটেবলগুলো আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এখন ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর কুচি করে কাটা 2টি কাঁচামরিচ আর কিছু ফ্রোজেন মটরশুঁটি দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নেব। হাতের কাছে ধনে পাতা থাকলে ধনে পাতা কুচিও দেওয়া যেতে পারে। ভেজিটেবলটা আমার একদম ভালো মতো কুক হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। এখন তৈরি করব স্প্রিং রোলের শিট। একটি বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, আর যাবে হাফ টিস্পুন লবণ। এখন একটি স্প্যাচুলা দিয়ে ড্রাই উপকরণগুলো ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ড্রাই উপকরণগুলো মেশানো হয়ে গেলে এখন 1 কাপ থেকে একটু কম অর্থাৎ 3/4 কাপ পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একবারে সবটা পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে 2 থেকে 3 বারে পানি দিয়ে একদম স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। একবারে সবটা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করলে ব্যাটারে দলা পেকে যেতে পারে, চাইলে ব্যাটারটা একটু ছেঁকেও নিতে পারেন। আমার স্মুথ ব্যাটার ইজ রেডি। এখন একটি একটি করে স্প্রিং রোলের শিট তৈরি করে এখন চুলায় একটি প্যান বসিয়ে রেখেছি লো আঁচ করে। এই সবগুলো শিট কিন্তু লো আঁচেই তৈরি করতে হবে। আমি কিভাবে এই শিটগুলো তৈরি করছি এই স্টেপটা ভালো মতো ফলো করুন, তাহলে এই শিটগুলো আপনারা বাসায় তৈরি করতে পারবেন। রুটিটা আমার একদম ভালো মতো হয়ে গেছে, এখন একটি স্প্যাচুলা দিয়ে চারিপাশে ঘুরিয়ে একদম আলতোভাবে প্যান থেকে ছাড়িয়ে নেব। চাইলে অপর পৃষ্ঠাটাও একটু সেঁকে নেওয়া যেতে পারে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি শিট তৈরি করছি। একটা তো ব্রাশ দিয়ে স্প্রেড করে, আরেকটা হচ্ছে মেজারমেন্ট কাপে মেপে প্যানে ঢেলে ব্রাশ দিয়ে স্প্রেড করে নিতে পারেন। শিটগুলো দিয়ে শুধু রোল কেন, অন্থন, সমোচা আরও অনেক কিছুই তৈরি করা যেতে পারে। দেখুন এই শিটগুলো প্যান থেকে খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। এভাবে করে আমার সবগুলো শিটই তৈরি হয়ে গেছে। এখন একটি একটি করে রোল তৈরি করে নেব। এখানে প্রায় 10 থেকে 15টার মতো রোল শিট হয়েছে। শিটগুলো দিয়ে আমি কিভাবে স্প্রিং রোল তৈরি করছি এই স্টেপটাও ভালো মতো ফলো করুন। রোলগুলো ভাজার সময় যেন খুলে না যায়, বাইন্ডিংয়ের জন্য আমি একটি আঠা তৈরি করে নিয়েছি। 2 টেবিল স্পুন ময়দা সাথে পানি অ্যাড করে এই আঠাটা তৈরি করে নিয়েছি। এখন এই আঠাটা রুটির চারিপাশে লাগিয়ে নেব। এভাবে করে সবগুলো রোলই আমার তৈরি হয়ে গেছে। এখন একটি এয়ারটাইট বক্সে ভরে আর কিছু জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিই, আর বাকি রোলগুলো ভেজে আপনাদের সাথে শেয়ার করছি। চুলায় আমি আগে থেকে প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে রেখেছি। এখন এই গরম তেলে রোলগুলো ভেজে নিব। সবগুলো রোল আমার মচমচে ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে। ঠিক আছে, আমার আজকের এই ভেজিটেবল স্প্রিং রোল রেসিপি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন।
আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে আর সেই সাথে নতুনদের খুবই কাজে আসবে। সো গাইজ, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে যেন ভুলবেন না। আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।